রজনী আমাদের মাঝে আসতেছে সূর্য ডোবার পরে, গুরুত্বপূর্ণ সময়। শাবান মাস চলতেছে, আজকে শাবান মাসের 14 তারিখ। সূর্য ডোবার পরেই শাবান মাসের 15 তারিখ শুরু হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বলেছেন 5টি রজনী এমন রয়েছে যেই রজনীগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। এর মধ্যে 1 নম্বর রজনী হলো জুমার রজনী, জুমার রাত। জুমার রাতে যদি দোয়া করে বান্দা, আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন। 2 নম্বরে হচ্ছে রজব মাসের প্রথম রজনী। রজব মাসের প্রথম রজনীতে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। 3 নম্বরে হচ্ছে শাবান মাসের 15 তারিখের রজনী, যেটা আছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই 15 তারিখ রজনীতে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। 4 নম্বর আর 5 নম্বর হলো ঈদুল ফিতরের রাত্রে এবং ঈদুল আজহার রাত। 2 ঈদের রাতে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না, কিন্তু দোয়া কবুলের কিছু সময় আছে, কিছু জায়গাও আছে যেই সময়ের মধ্যে, যেই জায়গার মধ্যে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। তো এর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল থেকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে 5টি রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এর মধ্যে জুমার রাত, আর এই জুমার রাত আমাদের কেটে যায় ঘুমের মধ্যে। কি বলেন, ঘুমায় ঘুমায় কাটাই না, আমরা ছুটি পাইছি। এরপরে কোন দিক দিয়ে রজব মাসের প্রথম রজনী যায় আমাদের খবরও থাকে না, কারণ আরবি মাস কিভাবে আসে আর কিভাবে যায় একমাত্র ঈদের সময় ছাড়া আমাদের আর কোনো খোঁজখবর থাকে না। 3 নম্বরে রয়ে গেল শাবানের অর্ধ রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান। আর এই রাত তো রয়ে গেছে আমাদের হালুয়া রুটি আর আলোকসজ্জা আর বিরিয়ানি। কি বলেন, খারাপ কিছু বললাম আমি? তো এই রাতেও দোয়ার টাইম নাই আমাদের। আর রমজানের ঈদের রাত যেটা আছে ওইটার তো আমরা চান রাত বইলা, ওইটা বাস মার্কেটিংয়ের মধ্যে সারা রাত শেষ। আর কোরবানির ঈদের রাত্রে গরু সাজাইতে সাজাইতে শেষ। কসাই কে আসবে, কারে কত দিয়া ঠিক করা লাগবে, দোয়া করারই তো টাইম নেই আমাদের। কিন্তু দোষ দেই আল্লাহর উপরে যে আল্লাহ আমার একটা দোয়াও কবুল করে না। কিন্তু আমরা একটাও চাই না আল্লাহর কাছে। চাইতে হবে। দুনিয়াতে নিয়ম হইল একজন যদি আরেকজনের কাছে চায়, 1 বার চায়, 2 বার চায়, 3 বার চাইলে এক সময় রাগ করে। কি বলে, রাগ করে না? একজন মানুষকে আপনি যতই ভালোবাসেন, যতই মোহাব্বত করেন, তার চাহিদা যতবারই পূরণ করেন, একটা সময় এসে আপনার চাহিদার উপরে তার রাগ আসবে, যে যাকে যত দেয় সে ততই রাগ করে। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাই, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি হন? রাগান্বিত হন। তো শাবানের অর্ধ রজনী আমাদের মাঝে আসতেছে সূর্য ডোবার পরে, গুরুত্বপূর্ণ সময়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান فقوموا ليلها وصوموا يومها فإن الله تبارك وتعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا هل من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر। আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন নাকি শাবানের অর্ধ রজনী আগমন করে, যখন নাকি শবে বরাতের রাত, যেটাকে আমরা বলি শোভরাত, পুরান ঢাকার মানুষে কি বলি আমরা? শুভরাত। শুভরাত আইসে পড়ছে। নয়া বাজারে রুটির অভাব নাই, দেখছেন যে আপনারা? যে আমি দেখছি একটা রুটির দামও জিজ্ঞাসা করছি, ছোট যেটা ওটার দাম হলো 220 টাকা।
ছোট যেটা ওইটার দাম কত? 220 টাকা। আচ্ছা, এই রুটি কি আপনারা সারা বছর আর খান না? কথা বলেন একটু আপনারা। আমার মনে হয় তো পুরান ঢাকার মানুষ খুব কম, এনে তো সবাই এনে যারা আছেন আমরা বাইরের মানুষ, আমাদের গ্রামে এগুলো আমরা দেখা অভ্যস্ত না, এদিকে এসে এগুলো শিখছি আমরা। তো সারা বছর কি আমরা এই রুটি কিনা খাই না? মনে হয় সুসবরা তাইলেই খাই আমরা। আচ্ছা, এখন যে এত বড় বড় রুটি বানাইলো, এর মধ্যে আবার কাসিমেরও আছে, আবার কুমিরও আছে, আবার বিভিন্ন পাতাও আছে। আচ্ছা, এগুলো কিনা খাওয়ার দ্বারা আমাদের ফায়দাটা কি হবে বলে না? কি পরিমাণ সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে? এগুলো সব মন গড়া কাজ না? কথা বুঝেন কিন্তু, মন গড়া কাজ কিনা? এই যে দেখেন আমাদের কমিটিরাও কিন্তু রাগ হয়ে যাবে আমার উপরে। মসজিদ সাজাইছে না বাতি দিয়া? দেখছেন না আপনারা ঢোকার সময়? আমি এখন ঢোকার সময় দেখলাম আমাদের মসজিদটাও বাতি দিয়া সাজাইছে। গত বছরও আমার উপর রাগ করছে এই কথা বলাতে। আবারও বলতেছি, রাগ করেন আপনারা, আমার অসুবিধা নেই। আমার যদি চাকরির থেকে বাদও দিয়ে দেন তাও আমি বলবো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। রিজিকের ফয়সালা কে করবে? আর আমি তো বুকে হাত দিয়ে, আমার সাথে যারা গত সপ্তাহে সফরে ছিলেন তাদেরকেও বলছি, আমার মতন পাবলিকরে আল্লাহ এতবার যদি আল্লাহর ঘরে নিতে পারে, কয় টাকা বেতন? আজকে বেতন দিচ্ছেন আপনারা। আর আমার বাসা ভাড়া, মাদ্রাসা ভাড়া, আমার আইসা দেওয়া শেষ হয়ে গেছে। সত্য কথাগুলো আপনারা মানতে পারেন না কেন? এই যে মসজিদের মধ্যে বাতিটা লাগাইলেন আপনারা, কি ফজিলত হবে মসজিদ কমিটির? কি কথা বলেন না? আমার একটু বুঝান আপনারা, যদি আপনাদের কারো কাছে কোনো দলিল থাকে এই বিষয়ে। আচ্ছা, মক্কা মদিনার চেয়ে দিকে আমাদের এই মসজিদের দাম বেশি? একটু কথা বলেন কিন্তু আপনারা। বাইতুল্লাহ শরীফ, রাসূলের রওজা শরীফ থেকে আমাদের এই মসজিদের দাম বেশি? তাহলে ওখানে কি পরিমাণ বাতি লাগাইছে? আর কথা বলে না। ওখানে বাতি লাগাইলে লাগাইতে পারে না? টাকার অভাব ওনাদের? তাহলে কেন আমরা এই কাজগুলো করি? এই ব্যাপারে তো হাদিস আপনাদের সামনে যেটা তেলাওয়াত করছি, পাঠ করছি, যেটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। শরীয়তের মধ্যে যদি ইবাদত হিসাবে নতুনত্ব কেউ সৃষ্টি করে, যে এটা করলাম আমার সওয়াব হবে, ফজিলত হবে, এটা করার দ্বারা আল্লাহ খুশি হবে, এটা ইসলামের মধ্যে আগে ছিল না, আল্লাহ রাসূলও করে নাই, আল্লাহ রাসূল বলেও নাই, কোনো সাহাবী করেও নাই, কোনো সাহাবী বলেও নাই, এটা যদি আমরা ইবাদত হিসাবে করি, এটা হলো বেদাত। এটা কি কথা? এটা কি বেদাত? মানে নতুন নতুন সৃষ্টি করা। আর বেদাতের ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলছেন? কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাত হইল গুমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গুমরাহি জাহান্নামে নিয়ে যাবে। আপনি লাগাইলেন সওয়াবের জন্য, আপনি মনে করলেন, অথচ যারা জানে তাদেরকে তো একবারও জানাইলেন না। আবার যারা জানে তারা বলার পরে আপনি রাগ করলেন, এতে তো আপনি আপনার জান্নাতের রাস্তাটা সহজ করে লইলেন, নাকি জাহান্নামের রাস্তাটা সহজ করলেন? কোন রাস্তাটা সহজ করলেন? জাহান্নামের রাস্তা। আমি তো মনে করছি এটার মধ্যে অনেক ফজিলত। শোনেন, আপনারা রাগ করলে করতে পারেন, আপনার ফ্যামিলি আর মসজিদ কিন্তু এক না। কি কথা বুঝতে পারছেন আমার? ফ্যামিলি আপনি মন মতো চালাইতে পারেন, মসজিদ আপনি মন মতো চালাইতে পারবেন না। কমিটি হয়েছেন মানে আপনি কি ধরাকে সরাকেন মনে করবেন? আশ্চর্যের বিষয়, গত বছর আপনারা রাগ করছেন, রমজান মাসে হিসাব করছে আপনাদের রাগ ভাঙ্গাইতে ভাঙ্গাইতে, আবার সেই একই কাজ আপনারা করলেন। গত বছর কিন্তু বলছিলেন, কমিটির যারা আপনারা আছেন, যে আর করবেন না, কিন্তু বলছিলেন, কিন্তু ওয়াদা দিয়েছিলেন আপনারা যে আগামীতে আর করব না, কিন্তু আবার আপনারা করলেন। মনে কষ্ট আসে তো এই কথাগুলো আপনাদের সামনে বলতে। আমি কি আপনাদের শত্রু? কি কথা বলে? আমার শত্রু আপনারা? মন না আছে আপনারা নামাজের পর আমরা না করে দেন, অসুবিধা নেই, যে হুজুর আপনার দরকার নাই, আপনার কথা মজা লাগে না আমাদের, দেখি না আল্লাহ আমার খাওয়ায় কিনা। তো কেন মন করা কাজগুলো আপনারা করবেন? আমার এই দুই চোখ দিয়ে আমি যা দেখতেছি এই বয়সের মধ্যে, আমার তো এটা হলো 4 নাম্বার মসজিদ। এই 4 নাম্বার মসজিদের মধ্যে আইসা আপনাদের মতন এত মন গড়া কাজ আমার আর কোনো মসজিদের মুসল্লিদেরকে দেখি নাই, কোনো মসজিদের কমিটিতে দেখি না এরকম মন গড়া কাজ করতে। এতটা মন গড়া কাজ আপনারা করেন, তাহলে ইমাম সাহেব কেন রাখলেন আপনারা? আপনারাই তো বুঝেন তাইলে আমার চেয়ে বেশি।
আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। মক্কা মদিনা তো সাজাইলে পারতো, ওরা তো স্বর্ণ দিয়েও বাঁধাইতে পারে, কি বলেন পারে না? শুধু যেই টাকাগুলো ওরা ভিসা হিসাবে বিক্রি করে, ভিসা অন্য কিছু না, প্রত্যেক দিন 10 লক্ষ ভিসা দেয়। কয় লক্ষ? বাসায় যে মিলেন 10,000 টাকা করেও যদি ভিসাতে নেয়, 10 লক্ষ থেকে 10,000 টাকা করে যোগ দিলে কোথায় যে আটকাইবে? স্বর্ণ দিয়া বাঁধাইলে মক্কা মদিনা কোনো সমস্যা আছে? কই, ওখানে তো এরকম বাতি লাগায় না। তাহলে ওদের চেয়ে দিকে আমরা বেশি বেশি মহব্বত আমাদের ভিতরে। আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান করুন। সবে বরাত, সবে কদর, ঈদ, এগুলো কোনো খেলা তামাশার জিনিস না, এগুলো খেল তামাশার জিনিস। কথা বুঝছেন? কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বলছেন এই রাতগুলো হলো দোয়া কবুলের রাত, অথচ এই রাতে তো আমাদের দোয়ার খবরও থাকে না। একদল তো থাকবে, দেখবেন আজকে রাতের মধ্যে শুধু রান্নাটা কিভাবে করা যায়, কি বলেন, আছে না? ঘরের মধ্যে মা বোন যারা আছে এদেরকেও ব্যস্ততার মধ্যে রাখে, অথচ এই রাতটা তো ছিল ব্যস্ততার মধ্যে ইবাদতের ব্যস্ততা, যে এই রাতের মধ্যে কি পরিমাণ নফল নামাজ পড়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আসছেন, যেখানে আজকে রাসূলের রওজা, যেখানে রাসূল শুয়ে আছেন, জিন্দা নবী। রাসূল রাতের বেলা ওখানে আসছেন আম্মা জানের ঘরের মধ্যে, এবং রাসূলের যেহেতু বিবি ছিল একাধিক, বন্টন করে রাসূল সময় কাটাইতেন, রাত কাটাইতেন। এই রাতের মধ্যে আম্মা জান আয়েশার ঘরে রাত কাটানোর সময় রাসূলের পরে ছিল। রাসূল আসলেন, আয়েশা জামাও খুললেন, আম্মা জানের সাথে শুইলেন। শোয়ার কিছুক্ষণ পরেই আম্মা জান যখন চোখ বন্ধ করলেন, আল্লাহ রাসূল উঠা জামা গা দিয়া ঘর থেকে বের হয়ে গেছেন। বের হওয়ার পরে কিছুক্ষণ পর আম্মা জানও ঘর থেকে বের হয়ে গেলেন, যে দেখি আমার হাবিব কোথায় গেছেন, আমার স্বামী দোজাহানের বাদশা কোথায় গেছেন, অন্য বিবিদের ঘরে গেছেন কিনা। উনি বের হইলেন, অন্যান্য বিবিদের ঘরে খুঁজলেন, দেখেন যে কারো ঘরে যায় নাই। তখন দেখেন যে রাসূল যেহেতু কোনো বিবির ঘরে নাই, তাহলে রাসূল কোথায় গেলেন? খুঁজতে খুঁজতে দেখলেন যে মসজিদে নববীটা এখন যেই জায়গার মধ্যে আসে, এর দিক মানে কিবলার দিকে যেই দিকটা আর কি, যেদিকে ফিরে নামাজ পড়ানো হয়, আমরা তো এখান থেকে পশ্চিম দিকে পড়ি, মদিনায় নামাজ পড়ানো হয়, নামাজ পড়ে একটু উত্তর পূর্ব কোণার দিকে ফিরে। তো মসজিদের সামনেই পূর্ব উত্তর কোণায় হলো বাকিয়ে গরকত, জান্নাতুল বাকি, যেটা মকবুল একটা গোরস্থান, যেখানে 10,000-এর উপরে আল্লাহর নবীর সাহাবীদেরকে দাফন করা হয়েছে। ওখানে যাওয়ার জন্য মানুষ পাগল। সময় দেওয়া হয় এখন ফজরের নামাজের পরে, লাইন ধরে ঢুকতে হয়, 1-2 জন না, লাইন ধরে ঢুকতে হয়, দীর্ঘ সময় চলে যায় ওখানের মধ্যে। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে খুঁজতে খুঁজতে দেখলাম যে রাসূল বাকিয়ে গরকদের মধ্যে, জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ রাসূল দাঁড়ায়া চোখ দিয়া পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। আম্মা জান পিছনে দাঁড়ায় আছেন, রাসূল দোয়া শেষ, পিছনে তাকাইলেন, দেখেন যে আম্মা জান দাঁড়ানো। প্রশ্ন করলেন, আয়েশা তুমি কখন আসলে? আয়েশা বলতেছেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আসছেন তার কিছুক্ষণ পরেই আমি এখানে চলে আসছি। রাসূল প্রশ্ন করলেন, আয়েশা তুমি কি মনে করেছো যে আমি তোমার স্বামী হিসাবে তোমার আমানতের খেয়ানত করতেছি? অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছিলেন যে রাসূল হয়তো আমার কাছে না থেকে অন্য বিবির কাছে গেছেন। আম্মা জানও সাথে সাথে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কেন মনে করব না, আমি তো মানুষ, আমার ভিতরে আসতেই পারে। আমরা তো হলে ভিন্ন জবাব দিতাম না। ইমাম সাহেব যারা আছে তারাও কমিটিদেরকে একরকম বুঝ দিয়া দেয়, কমিটি যারা আছে তারাও ইমাম সাহেবের একরকম বুঝ দিয়া দেয়, মুসল্লি যারা আছে তারাও একরকম বুঝ দিয়া দেয়, কি দেয় না? দিয়া দেয়। সত্য মিথ্যা তো ভালো আল্লাহ ভালো জানে। তা আম্মা জান সত্যটাই স্বীকার করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কেন আমি মনে করব না, আপনার তো আরও বিবি আছে, আপনি সেখানে যেতেই পারেন। এ কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? আয়েশা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূলে ভালো জানেন এই রাতটা কোন রাত। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা এই রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শবে বরাতের রাত।
এটা হলো শাবান মাসের অর্ধ রজনী। তা আম্মাজান প্রশ্ন করলেন, তো অর্ধ রজনী হয়েছে তাহলে কি কাজটা কি, এই রাতের কাজটা কি? তো রাসূল বললেন যে যখন নাকি